हाई फ्रेंड्स, आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि हलो गणेश चतुर्दशी स्पेशल सुजिर मोतिचुर लाड्डू। मात्र 1 कप सुजी दिए खूब सहजेई 1 केजी लाड्डू आपनारा बानिये निते पारबेन। और ये लाड्डूगुलो खेये केउ बुझतेई पारबे ना एगुलो सुजिर तैरी, खेते एतटाई टेस्टी हय। लाड्डूगुलो तैरी हबे एकदम मोतिचुर लाड्डुर मतो नरम और रसालो, जा मुखे दिलेई मिलिये जाबे। এখন তাহলে লাড্ডুর এই রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। সুজির এই মতিচুর লাড্ডু তৈরি করার জন্য প্রথমে নিয়েছি একটি বড় মিক্সিং বোল। এখন এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ সুজি। আমি মেজারমেন্ট কাপে মেপে সুজিটা নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে আপনারা যে কোনো পাত্রে সুজিটা মেপে নিতে পারেন। আর সেই একই পাত্র ব্যবহার করে আমি বাকি উপকরণগুলো এখানে মেপে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। দুধটা আগের থেকে ফুটিয়ে আমি ঠান্ডা করে রেখেছিলাম। আর ঠিক যতটা পরিমাণ সুজি দিয়ে আমরা লাড্ডুটা বানাবো সম পরিমাণ দুধ এখানে ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে সুজির এই মিশ্রণটাকে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেবো। এতে সুজিটা ভালো মতো ফুলে নরম হয়ে যাবে। সুজির এই মিশ্রণটা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু দুধই ব্যবহার করতে হবে, এখানে জল ব্যবহার করলে হবে না। ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পর ঢাকনাটি খুলে নিচ্ছি। আর এখন দেখুন সুজি কিন্তু পুরো দুধটা টেনে নিয়েছে। সুজিটা ভালো মতো ফুলে নরম হয়ে গেছে। এখন মিশ্রণটা আমি আরেকবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে আমি রেডি করে নিয়েছি। এখানে আমি এক্সট্রা আর কিছু অ্যাড করব না। অন্যদিকে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়েছি সাদা তেল। এখানে তেলের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, তবে ঘিটা সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে না, তাই আমি এখানে তেলেরই ব্যবহার করছি। তেলটা সকলের বাড়িতেই থাকে। তেলটা যখন উষ্ণ গরম হয়ে আসবে তখন এর মধ্যে একে একে সুজির মিশ্রণটা আমি এইভাবে বড়ার শেপ করে দিয়ে দিচ্ছি। প্রথম থেকে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে। কম আঁচে সুজির এই বড়াগুলো ভেজে নিলে সুজির বড়াগুলো ভেতর থেকে সুন্দর ভাজা হবে। তাই গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে বড়াগুলো লালচে করে ভেজে নিতে হবে। বড়ার এক সাইডটা ভাজা হয়ে গেলে এগুলো আমি উল্টে নিচ্ছি। উল্টে অপর সাইডটাও একই রকমভাবে ভেজে নেব। বাড়িতে অনেক কম খরচেই এই লাড্ডুটি বানিয়ে নেওয়া যায়, তাই এই রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সুজির বড়া দু সাইডটাই আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি। এর চেয়ে বেশি আর লালচে করে ভাজার প্রয়োজন নেই। এখন এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকি যেটুকু ব্যাটার রয়েছে সেটা দিয়েও বড়াগুলো আমি বানিয়ে নিচ্ছি। একই রকমভাবে সবকটা সুজির বড়া বানিয়ে আমি রেডি করে নিয়েছি। এখন এই বড়াগুলো খুবই গরম রয়েছে। বড়াগুলো ভালো করে ঠান্ডা করে নিতে হবে। প্রথমে বড়াগুলো আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা বড়া ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতর থেকে বড়াগুলো সুন্দরভাবে ভাজা হয়েছে। এইভাবে বড়াগুলো ভেজে নেওয়ার পর আমি এগুলো ছোট ছোট টুকরো করে ভেঙে একটি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর বড়াগুলো মিক্সিতে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। আর এই কাজটা আমি দুবারে করব, যেহেতু একবারে সব বড়াগুলো গুঁড়ো করা হবে না। আমি কিছুগুলো বড়া গুঁড়ো করে নিয়েছি। দেখুন মিশ্রণটা ঠিক এরকমই তৈরি হবে। একটু কাছ দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সুজির এই মিশ্রণটা একদম দানাদার ভেজা বালির মতো ঝরঝরে তৈরি হবে। দেখুন সুজির সব বড়াগুলো গুঁড়ো করে আমি এরকম একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। অন্যদিকে গ্যাস অন করে আমি বসিয়ে দিয়েছি একটি কড়াই। কড়াইয়ের মধ্যে একই মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে দিলাম চিনি। এখানে ঠিক যতটা পরিমাণ সুজি ও দুধ ব্যবহার করব চিনির পরিমাণও সেই একই হবে। এবার একই মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে দিলাম জল। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখানে আমি 3টে ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। চাইলে আপনারা এখানে এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি 4 ফোঁটা মতো দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার। এই ফুড কালারটা ব্যবহার করার কারণে লাড্ডুটা শুধু দেখতেই সুন্দর লাগবে, লাড্ডুর স্বাদের কিন্তু কোনো তফাৎ হবে না। তাই হাতের কাছে যদি ফুড কালার থাকে তাহলে ব্যবহার করবেন, নাহলে ফুড কালার ব্যবহার না করেও এই লাড্ডুটি আপনারা বানিয়ে নিতে পারেন। এখন চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
চিনিটা ভালো মতো গলে গেলে চিনির এই শিরাটা আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। যতক্ষণ না শিরাটা একটু চটচটে তৈরি হচ্ছে ততক্ষণ এটা ফুটিয়ে নিতে হবে। তবে শিরাটা ফুটিয়ে একতার বা দুতারে শিরা তৈরি করার দরকার নেই, শিরাটার মধ্যে একটু চটচটে ভাব এলেই হবে। দেখুন শিরাটা আমি 5-6 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এটা চটচটে তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সুজির যে মিশ্রণটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এরপর চিনি শিরার সঙ্গে সুজির এই মিশ্রণটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে। কম আঁচে চিনি শিরার সঙ্গে সুজির মিশ্রণটা ভালো করে মিশিয়ে আরও 5 মিনিটের জন্য আমি রান্না করে নেব। এখানে আমি 1 কাপ সুজির লাড্ডু তৈরি করার জন্য 1 কাপ চিনি ব্যবহার করেছি। তবে মিষ্টির পরিমাণ চাইলে আপনারা একটু বাড়িয়ে নিতে পারেন। 1 কাপ সুজির জন্য আপনারা এখানে 1.5 কাপ পর্যন্ত চিনি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে ঠিক যতটা পরিমাণ চিনি ব্যবহার করবেন ততটা পরিমাণ জল এখানে ব্যবহার করতে হবে। আর এই পর্যায়ে লাড্ডুর এই মিশ্রণটা কন্টিনিউ নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে, নাহলে কড়ার তলায় লেগে যেতে পারে। সেক্ষেত্রে লাড্ডুর স্বাদ একদম নষ্ট হয়ে যাবে। নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন লাড্ডুর এই মিশ্রণটা কড়ার গা ছেড়ে উঠে আসছে তখন বুঝতে পারবেন লাড্ডু বানানোর জন্য মিশ্রণটা একদম তৈরি। এই পর্যায়ে মিশ্রণটা ভালোভাবে কড়ার 4 সাইডে ছড়িয়ে নিলাম আর গ্যাসটি অফ করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা একটু ঠান্ডা করে নেব। লাড্ডুর এই মিশ্রণটা কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি ফিরে এলাম। তবে মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা করিনি, উষ্ণ গরম রয়েছে। এই অবস্থায় লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো চারমগজ। চারমগজটা অবশ্যই ব্যবহার করবেন, এতে লাড্ডুটা খেতেও টেস্টি হয় আর দেখতেও ভালো লাগে। সঙ্গে দিয়ে দিলাম 2 চামচ ডেসিকেটেড কোকোনাট, যেটাকে বলে শুকনো নারকেলের গুঁড়ো। এটা বাড়িতে থাকলে ব্যবহার করবেন, নাহলে না দিয়েও লাড্ডুটা তৈরি করতে পারেন। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা কখনোই পুরোপুরি ঠান্ডা করবেন না, উষ্ণ গরম থাকা অবস্থায় এই কাজটা করে নিতে হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে একটা ডো আমি তৈরি করে নিয়েছি। চাইলে আপনারা এখানে যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন, তবে সেগুলো এই মিশ্রণে মেশানোর আগে হালকা ঘিয়ে ভেজে মেশাবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এখন হাতটা আমি পরিষ্কার করে ধুয়ে হাতের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে নিলাম, যাতে লাড্ডুগুলো বানিয়ে নিতে সুবিধা হয়। চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও আপনারা ব্যবহার করতে পারেন। তারপর লাড্ডুর কিছুটা মিশ্রণ হাতে নিয়ে হাত দিয়ে ভালোভাবে সেটাকে পাকিয়ে গোল করে লাড্ডু তৈরি করে নিলাম। আর দেখুন কত সহজেই একটা স্মুথ লাড্ডু তৈরি হয়ে গেল। একই রকম ভাবে আরও একটি লাড্ডু আমি বানিয়ে রেডি করে নিচ্ছি। আর এই লাড্ডুগুলো খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, দেখতে যতটা সুন্দর হয় খেতে হয় আরও অনেক বেশি টেস্টি। বাড়িতে এই লাড্ডুগুলো তৈরি করলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। এইভাবেই সবকটা লাড্ডু বানিয়ে আমি রেডি করে নিচ্ছি। আর সবকটা লাড্ডু বানানো আমার হয়ে গেছে। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলেই খুব ভালো ও সুস্থ থাকবেন।